গুজরাটের মুসলমানের দিকে তাকান, মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন, উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন, হরিয়ানার মুসলমানকে দেখুন, দিল্লির মুসলমানকে দেখুন, আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান। এরা তো নবাবের বংশধর, সিরাজের বংশধর, নবাবের বংশধরদের দিকে তাকান। সিপিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে? কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস? সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে, নির্মীয়মান বাড়ি, তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে? মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ। সারা ভারতবর্ষের কোন টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায়, ভেতরে কারা বন্ধ থাকছে? মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের মুসলমান। মুসলমানদের পরিচিতি কি? যারা একদিন নবাব বাদশার বংশধর ছিল, তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে। যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর, আর যারা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালির অবদান। আবার কিছু মানুষ বলছেন যে চাই বলুন না কেন, নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোনো পার্থক্য হবে না, কারণ আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী, আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে। হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না, হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না। লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে, লক্ষ্মী আসে শান্তির বাতাবরণের মধ্যে। যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে, আরে লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত, বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে 11,000-এর বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না। আজকে নতুন গল্প শুরু করেছেন আপনাদের সামনে এনআরসি। আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি, বিজেপি যতদিন ক্ষমতায় আছে, বিজেপি যতদিন দিল্লিতে আছে, আর আগামী 20 বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই। বিজেপি যতদিন পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত, কোন হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, কোন হিন্দুকে কেউ উচ্ছেদ করতে পারবে না, কোন হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না, কোন হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খেয়ে এই দেশটাকে মাদারে বতন বলে থেকে গিয়েছিলেন, যারা এটাকে দারুল হার্ব যুদ্ধভূমি মনে করেননি, দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি, যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি, যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি, যারা হিন্দু মহিলাদের টানেননি, যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার লাগাননি, তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো এসআইআর নেই। আমরা তাদের সঙ্গে আছি।